রাজশাহীতে সারা বছর এত গরম হয় যা আপনি শুধু শীতের মধ্যেই বুঝতে পারবেন যে আসলে রাজশাহীর গরমের মূল্য কত। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার শহরের জীবন। বেশ 10 দিন বাসার বাইরে ছিলাম, মানে গ্রামে ছিলাম। গ্রামের মানে জীবনটা শেয়ার করেছিলাম। তো শহরের জীবনে আমি প্রতিদিন কি করি না করি, আমার লাইফস্টাইল সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়। তো আজকে 10 দিন পরে যেহেতু শহরে এসেছি, তো আজকে সারাদিন কি করলাম সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। যেহেতু আজকে শুক্রবারের দিন নাকি একটু ভালো মন্দ খেতে হয়, যার যার সামর্থ্য মতো। তো আমি আজকে মানে বাজার করি নাই, আপনারা দেখেছেন কালকে ভিডিওতে দেখিয়েছি গ্রামের বাড়ি থেকে কিন্তু অনেক জিনিসপত্র নিয়ে আসছি। তার মধ্যে যে সাজনে ডাঁটা, এটা আমি ডাল দিয়ে রান্না করবো। এটা আমার খুবই মোস্ট ফেভারেট একটা তরকারি। তো এটা কিন্তু মানে সাজনে ডাঁটা, ডাল আর টমেটো দিয়ে রান্না করছি। এটা আমার কাছে খুবই ভালো লাগে পার্সোনালি। তো আপনারা কারা এভাবে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আমি কিন্তু এটা বাগার দিয়ে রান্না করবো। বাগার দিয়ে রান্না করে ডাল মশলা মানে পাঁচফোড়নের যে ফ্লেভার, এটা ও মাই গড আমার কাছে খুবই ভালো লাগে। তো বাগার দেওয়ার জন্য কিন্তু আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন মানে বাগারের ফোড়ন রেডি করে নিয়েছি, মানে পাঁচ ফোড়নটা। তো এটা এখন দিয়েও দিলাম, মানে তরকারিটা আমার হয়ে আসার পথে। এখন মানে বেলা বাজে ঠিক 12:30টার মতো। তো এটা দুপুরে রান্না ছিল। সকাল থেকে উঠে আরও অনেক কাজ করেছিলাম, তার মধ্যে রান্নাটা তো মানে মোস্ট ইম্পর্টেন্ট। এটা না করলে পেটে খাবার যাবে না, মানে মুখে খাবার উঠবে না। তো তারপরে যখন আমার সাজনে ডাঁটা রান্না করা শেষ, এখন আমি রান্না করবো শুটকি মাছ। শুটকি মাছের মানে চিংড়ি শুটকির মানে ভর্তা বানাবো। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি কিন্তু একটা সময় ছিল চিংড়ি খেতে একদমই পছন্দ করতাম না, বাট এখন আমার কাছে খুবই খুবই ভালো লাগে। আমি মানে বিশাল বড় ফ্যান হয়ে গেছি এই চিংড়ি ভর্তা, মানে শুটকি চিংড়ি ভর্তা। তো বেশি করে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে এটা কষিয়ে নিলাম। আর এদিকে দেখেন আমার কিন্তু এই যে ডাল দিয়ে সাজনে ডাঁটা, এটা একদমই রেডি। তো আমি পেঁয়াজ বাটাটা ছিল না, মানে সরি, জিরে বাটা ছিল না। তারপর আমি জিরে ভেজে এর মধ্যে বেটেও নিয়েছি, ওটা শেয়ার করিনি, ওটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো এটা সুন্দরভাবে গুঁড়া মানে জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। জিরার গুঁড়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে তরকারিতে। তো এদিকে কিন্তু আমার সাজনে ডাঁটা রেডি। এখন আমি শুটকি ভর্তার সাথে লেগে যাব। তো এটা কিন্তু দেখেন আমার শুটকি ভর্তাটার জন্য এটা কিন্তু আমি একদম রেডি করে ফেলেছি। এটা একদম ভাজা ভাজা করে তেলে, সরিষার তেল দিয়ে একদম রান্না করেছি, যেহেতু ভর্তা সরিষার তেল ছাড়া মজা লাগবে না। আর শুকনো মরিচ ছাড়া তো ভর্তা যাবে না। তো শুকনো মরিচও দিয়েছি, কাঁচা মরিচও কিছু দিয়েছি। বেশি ঝাল খাওয়া যাবে না, এমনিতে রাজশাহীতে যে গরম রে ভাই, গরম সহ্য করা যাবে না। এইদিকে পাটায় বেটে কিন্তু ভর্তাটা রেডি করে নিলাম। ভর্তা করার পরে আমি মানে এক বালতি কাপড় বের করে রেখেছিলাম, কারণ 10 দিন বাড়িতে ছিলাম না। সেগুলো তো ধুইতে হবে, এগুলো ধুয়ে সুন্দরভাবে রেডি করে তারপরে গোসল করে চলে আসলাম খাবার খাইতে, যেহেতু দুপুর হয়ে গিয়েছে। এই যে এখানে ছিল কালকে গরুর মাংস, এখানে ছিল শুটকি ভর্তা, আর ছিল সাজনে ডাঁটা ডাল দিয়ে, আর ছিল সাদা ভাত। এটাই ছিল আমার শুক্রবারের খাবার। সাথে ছিল এক ফালি লেবু, যেটা আমার অনেক ফেভারেট। তো আমার এই যে খাবার রেডি, এখন খাওয়া দাওয়া শুরু করবো। এভাবেই আমার সারাদিন যাই, মানে শহরে এই আর কি। আর ফেসবুক পেজ চালিয়ে আপনাদের সাথে ভালোবাসা বিনিময় করে এভাবেই দিন যাচ্ছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে ভিডিও এ পর্যন্ত।